নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি শেয়ার করতে, যেটা হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবে। সঙ্গে একটা স্পেশাল দারুণ টেস্টি চাটনির রেসিপিও শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, এই ফুলকো ফুলকো টিফিন রেসিপিটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়েছি এখানে ভেজানো আতপ চাল। আর আতপ চালটা কিন্তু আমি 5 ঘন্টা আগে ভিজিয়েছিলাম। খুব সুন্দরভাবেই চালটা এখন ভিজে গেছে। অবশ্যই 4 থেকে 5 ঘন্টা আগে চালটা ভিজিয়ে দিতে হবে এই রেসিপির জন্য। এবার এই ভেজানো চালটা একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব। আর চালটা বন্ধুরা একদম জল ছেঁকে ছেঁকে এর মধ্যে নিতে হবে, কোনো রকম যেন জলটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ভাত। আর এই ভাতটা আমি বাসি ভাত ব্যবহার করছি। তো সকালবেলা টিফিনটা আমি বানাচ্ছি বন্ধুরা, এটা রাতের ভাত, বেঁচে যাওয়া ভাতটাই এখানে ব্যবহার করলাম। এইভাবে বাসি ভাত ব্যবহার করলে এই টিফিনটা খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু আতপ চালটা এখানে ব্যবহার করেছিলাম 4 কাপের মাপ ধরে, তো এই একই কাপের মাপ ধরেই কিন্তু আমি ভাতটা ব্যবহার করলাম। 2 কাপ আতপ চালের জন্য এখানে 1 কাপ ভাত পুরোপুরি সঠিক মাপ, সেটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর আতপ চালটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, এতে রেসিপিটা দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোরানো নারকেল। এই রেসিপিটাতে নারকেলের ব্যবহার করলে সত্যি বন্ধুরা এর একটা অসাধারণ স্বাদ হয়। নারকেলটা তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি কিন্তু এখানে 4 চামচ মতো কোরানো নারকেল, ফ্রেশ নারকেলটাই ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর 3 থেকে 4 টুকরো আদা। ঝালের জন্য তোমরা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারো, তবে এই লঙ্কাটা বেশ ঝাল, তার জন্য আমি এখানে একটাই ব্যবহার করছি। এবার স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণ জল। এখানে জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা অবশ্যই একটু দেখে বুঝে দিতে হবে। খুব বেশি জল দিলে হবে না, একদম অল্প করেই কিন্তু জলটা দিতে হবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু জলটা আবারও পরে ব্যবহার করব, তবে একসঙ্গে বেশি করে জল একদমই দেওয়া যাবে না। আমি ওই একই কাপের হাফ কাপের থেকে একটু কম প্রথমে কিন্তু জলটা ব্যবহার করলাম। এবার ঢাকনা লাগিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে আনতে হবে। এবার পেস্ট করা চাল আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি তোমাদের এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখাই বন্ধুরা। দেখো খুব ভালো কিন্তু একদম সুন্দর করে পেস্টও হয়েছে, আর একটা ঘনত্বের ব্যাটার কিন্তু রেডি হয়েছে। খুব কিন্তু একদম পাতলা ব্যাটার না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। একটা আঙ্গুল দিয়ে এইভাবে টান দিলে দেখো কতটা মোটাভাবে একটা লেয়ার পড়েছে। ঠিক এইভাবে একটা ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। এখানে তোমাদের আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, প্রথমে আমি হাফ কাপ জল দিয়ে পেস্ট করেছিলাম, তারপরে কিন্তু আমার আরও কিছুটা জল লেগেছে, তো তারপরে আবারও হাফ কাপ জল নিয়েছি। তাতে কিন্তু পুরো জলটা আমার এখানে খরচ হয়নি, এখানে 2 চামচ মতো জল থেকে গেছে। তো তোমরাও সেই বুঝে জলের ব্যবহারটা এখানে করবে। একদম কিন্তু পাতলা ব্যাটার এখানে করলে রেসিপিটা কিন্তু পারফেক্ট হবে না। ঠিক এইভাবে একটা ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। যেহেতু আতপ চাল দিয়ে আমি এই টিফিনটা বানাচ্ছি, এতে দেখবে বন্ধুরা খেতেও সুস্বাদু হয়, দেখতে একদম দুধের মতো সাদা হবে। তো এবার এটাকে ঢাকা দিয়ে আমি একটা সাইডে এই ব্যাটারটাকে সরিয়ে রাখছি। তার মধ্যে তোমাদেরকে একটা দারুণ টেস্টি চাটনির রেসিপি শেয়ার করব। খুব বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই, আমি এখানে 5 মিনিট মতো একটু রেস্টে রেখে দিচ্ছি। চাটনি বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান। যেহেতু আমি চাটনির পরিমাণটা খুব বেশি বানাচ্ছি না, তার জন্য তড়কা প্যানটা বসিয়ে দিলাম। এতে খুব সুন্দরভাবে কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে। তারপরে দেখো বন্ধুরা এখানে দিয়ে দিলাম সর্ষের তেল 1 চামচ। তেলটা গরম হয়ে গেলে এখানে প্রথমেই দিয়ে দেবো 4 চামচের হাফ চামচ গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 4-5 টুকরো ছোট ছোট টুকরো করেছি আমি। এখানে আদাটা দিয়ে দিলাম। আদা দেওয়ার পরে এবার দিয়ে দেব একবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু আমি পরেই ব্যবহার করলাম, তোমরা চাইলে তেলের মধ্যেই ব্যবহার করতে পারো। তো এইভাবে দিয়ে টমেটোর সঙ্গে আমি একসঙ্গে সব কিছু ভেজে নেব। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার দেখো বন্ধুরা সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ডাল আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে।
দেখে কিছুক্ষণের মধ্যেই টমেটোটা খুব সুন্দর করে নরমও হয়ে যাবে আর ডালগুলো সঙ্গে খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা পুরোপুরি দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। যদি আমার এই আজকের রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, সুন্দর একটা ভিডিও শেষে কমেন্ট করবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। আর এই রেসিপিটা বন্ধুরা তোমরা স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জল খাবারে বানিয়ে ফেলতে পারো, এমনকি সন্ধ্যের টিফিনেও বানিয়ে নিতে পারো। খুব বেশি কিন্তু উপকরণ লাগছেও না, আর হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু টিফিনটা বানিয়ে নেওয়া হয়ে যায়। রোজ রোজ একঘেয়েমি টিফিন ভালো না লাগলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই আমার চ্যানেলে নতুন ভিডিও দেবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা সময় করে দেখে নিতে পারবে আর বাড়িতে খুব সহজে বানিয়েও নিতে পারবে। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে প্রথম থেকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আর ডালটাও কিন্তু খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে। একদম ঝটপট দারুণ টেস্টি চাটনিটাও রেডিও হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। তারপরেই বন্ধুরা এটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিতে হবে। গরম অবস্থায় পেস্ট করা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে এবার চাটনির সব উপকরণগুলো দিয়ে দেবো। এখন কিন্তু ভালো করেই ঠান্ডা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, একদম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি কয়েকটা চিনেবাদাম। এখানে অবশ্যই বন্ধুরা ভাজা চিনেবাদামটাই ব্যবহার করলাম। আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণ জল, খুব ভালো করে একটু পেস্ট করার জন্য। তবে চাটনির ঘনত্ব তোমরা যেভাবে রাখতে চাও জলের ব্যবহারটাও কিন্তু ঠিক সেইভাবে করবে। সব শেষে এখানে দিয়ে দেবো একদম অল্প পরিমাণ একটু লেবুর রস, 4 চামচের হাফ চামচের মতো আমি এখানে লেবুর রসটা ব্যবহার করছি, একটু চটপটা টেস্ট হবে। এবার ঢাকনা লাগিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে আনবো। খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি এই চাটনির পেস্টটা ঢেলে নেব। চাটনিটা একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে ঘনত্বের একটা চাটনি আমি রেডি করে নিয়েছি। তবে আমি এখানে চাটনির জন্য আরেকটা তড়কা ব্যবহার করব, মানে কারি পাতা দিয়ে একটা তড়কা লাগিয়ে দেবো, তাতে চাটনির টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। আবারও ওই একই তড়কা প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছিলাম। তারপর সঙ্গে আমি দিয়ে দেব সামান্য একটু কালো সর্ষে। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে একটু প্রথমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, তাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ কালো সর্ষে। সর্ষে আর শুকনো লঙ্কা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, তারপরে এখানে দিয়ে দেব কয়েকটা কারি পাতা। আর কিছুই লাগছে না, একটু নাড়াচাড়া করে কারি পাতাটা একটু ভাজা হয়ে গেলেই তড়কাটা একদম রেডি। গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিলাম। এখন তড়কা মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার মশলাটাকে এই চাটনির মধ্যে আমি এবার ঢেলে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলেই চাটনি একদম রেডি। তোমরা এইভাবে চাটনি বানিয়ে নিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত ফ্রিজে রেখেও দিতে পারো। যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা অসাধারণ লাগে এই চাটনি। রুটি, পরোটা, ইডলি, ধোসা সব কিছুর সঙ্গে এই চাটনিটা কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটাকে আমি এক সাইডে এবার সরিয়ে রেখে দেব। এরপর এখানে যে আমি আগে থেকে ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম চালের ব্যাটার, এবার তোমাদের দেখাই ব্যাটারটা আগের তুলনায় দেখো একটু ঘন হয়েছে। এখন কিন্তু কোনো রকম জলের ব্যবহার এখানে আর করছি না। খুব ভালো করে একটু হাতার সাহায্যে একটু এটাকে ফেটিয়ে নিচ্ছি 1-1.5 মিনিট মতো। আবারও বলছি বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আর করতে হবে না। ঠিক এই ঘনত্বের ব্যাটার কিন্তু একদম পারফেক্ট এই রেসিপিটার জন্য। আমি এখানে বাসি ভাতের ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে ফ্রেশ রান্না করা ভাতটাও ব্যবহার করতে পারো, তবে গরম ভাতটা ব্যবহার করবে না। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এই রেসিপির মধ্যে ভাতটা ব্যবহার করতে পারবে। তো এখন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার চলো
রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাই। টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য বা ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে কড়াইতে পরিমাণ মতো কিছুটা তেল ঢেলে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম থাকাকালীনই এখানে টিফিনগুলো ভেজে নিতে হবে। খুব বেশি হাই হিটে তেলটা গরম করলে এখানে টিফিনগুলো কিন্তু ভাজা ঠিকঠাক হবে না। তো দেখো বন্ধুরা, এবার তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখবে বন্ধুরা এইভাবে ফুলকো হয়ে পুরো তেলের মধ্যে ভেসে উঠবে। দেখো কত সুন্দর পুরো বলের মতো করে ফুলে উঠলো। এইভাবে কিন্তু প্রত্যেকটা টিফিনই বলের মতো করে ফুলবে। এবার দেখো ফুলে যাওয়ার পরে এবার টিফিনটাকে আমি উল্টে দেবো। যতক্ষণ না পর্যন্ত তেলের উপর ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়ানাড়ি করা যাবে না। আমি এবার উল্টে দিলাম, উল্টো দিকটাও একটু ভেজে নেব। একদম কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আর খুব বেশিক্ষণ ভাজতে গেলে এটা আবার শক্ত হয়ে যাবে আর কালারও চেঞ্জ হয়ে যাবে, লালচে হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে একটু সাদা সাদা করেই ভেজে নিচ্ছি, এতে দেখতে ভীষণ ভালো লাগবে। দেখো বন্ধুরা, একটা টিফিন কত সুন্দর আর সহজভাবে ফুলকো রেডি হয়ে গেল। একইভাবে আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, খুবই সহজ, একবার দেখলেই যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। এবার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নাড়ানাড়ি করব না, আমি অপেক্ষা করছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। দেখবে কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর হয়ে কিন্তু তেলের উপর ভেসে উঠবে। যখনই এইভাবে ভাজতে শুরু করবে ঠিক সেই সময় একটু গরম তেল সাইড থেকে ছিটিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর আবার পুরো বলের মতো করে ফুলে উঠলো। এগুলো দেখতে কতটা সুন্দর হয় আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু এই টিফিনটাকে উল্টে দেবো, মানে দুই পিঠ একটু ভেজে নিতে হবে, তবে একদম কালার চেঞ্জ করব না এখানে। এইভাবে সব টিফিন রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। সব টিফিনগুলো একদম রেডি করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়ার পরে চলে এলাম। তো বন্ধুরা দেখো টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর সবগুলোই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর একদম নরম তুলতুলে। সঙ্গে নিয়ে নিলাম চাটনি। চাটনির সঙ্গে খেতে তো এই রেসিপিগুলো বা এই টিফিনগুলো অসাধারণ লাগে। একটা টিফিন তোমাদের কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। আর এখানে তো তোমরা দেখলে কোনো রকম আমি বেকিং সোডা, ইনো পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি, তা সত্ত্বেও টিফিনগুলো কতটা ফুলকো আর জালিদার নরম তুলতুলে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা, তোমাদের ভীষণ পছন্দ হবে। সব টিফিনগুলো আমি একটু কেটে দেখাচ্ছি, দেখে বুঝতে পারবে। দেখো ভেতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, একদম নরম তুলতুলে। তো বন্ধুরা, আমার এই আজকে টিফিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।